সোর্স থেকে আমরা ফাইবার পাবো? ফাইবার তো আমরা এই নিয়ে প্রচুর কথা বলছি। ফাইবারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ডায়েটের ক্ষেত্রে বলুন, ওয়েট লসের ক্ষেত্রে বলুন, ব্লাড সুগার মেইনটেইনের ক্ষেত্রে বলুন বা হার্ট হেলথের ক্ষেত্রে বলুন, ফাইবারটা এতটাই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কি সোর্স থেকে আমরা ফাইবারটা পেতে পারি? চলুন আজকে সেটা নিয়ে কথা বলি। প্রথমেই বলি ওটস। ওটস ডেফিনেটলি যাদের ইনডাইজেশন প্রবলেম আছে, পেটের সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে, তারাও কিন্তু ওটসটা ডায়েটের মধ্যে ডেফিনেটলি রাখতে পারেন। তবে অবশ্যই আমি বলবো মিল্ক জাতীয় জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে ওটসের সাথে। পরে আসি ডালিয়া। ডালিয়া কিন্তু খুবই গুড অ্যামাউন্ট অফ ফাইবার প্রোভাইড করছে, মিনারেলস কন্টেন্ট আছে, অ্যান্ড অবভিয়াসলি ডায়াবেটিক পেশেন্টরাও ডালিয়া ডেফিনেটলি ডায়েটের মধ্যে রাখতে পারেন। মাল্টিগ্রেন। মাল্টিগ্রেনে আটা কিন্তু ডেফিনেটলি ডায়েটের মধ্যে রাখতে পারেন, সেটা রুটি ক্ষেত্রে ইউজ করতে পারেন বা চিলাও ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু মাল্টিগ্রেন ব্রেড ডেফিনেটলি ডায়েটের মধ্যে আপনারা রাখতে পারেন, অ্যাজ আ ব্রেকফাস্ট হতে পারে, ইভিনিং স্ন্যাক্সে হতে পারে। অ্যান্ড তার সাথে অবশ্যই গুড অ্যামাউন্ট অফ ভেজিটেবলস যদি আমরা অ্যাড করি, কিছু স্যালাড অ্যাড করি, কিছু প্রোটিনস অ্যাড করি, দেন ডেফিনেটলি দ্য হেলথ নিউট্রিশন ভ্যালু কিন্তু অনেকটা পরিমাণে ইমপ্রুভ করতে হেল্প করছে। রাগি। রাগিটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। রাগি কিন্তু টোটালি গ্লুটেন ফ্রি। যাদের গ্লুটেন ইনটলারেন্সের প্রবলেম আছে দেন ডেফিনেটলি তারাও রাগিটা কিন্তু ডায়েটের মধ্যে রাখতে পারেন। ফাইবার পাচ্ছেন, মিনারেলস পাচ্ছেন, অ্যান্ড আয়রন জিঙ্ক জাতীয় মিনারেলসগুলো কিন্তু ডেফিনেটলি আপনাদের বডিতে কিন্তু অবজর্ভ করতে হেল্প করছে এই ধরনের কিছু সিরিয়ালস ডেফিনেটলি আপনাদের ডায়েটের মধ্যে ট্রাই করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখছি পরের ভিডিওতে।